হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসুই সাথে শ্রী। আজ আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি। এটা বানানো ভীষণ সহজ। যখন বাড়িতে হঠাৎ গেস্ট এসে যাবে বা নিজেদেরই কিছু স্ন্যাক্স গরমাগরম খেতে ইচ্ছে করবে, তখনই এটা বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো এই রেসিপিটার নাম হলো ব্রেড পকোড়া। চলুন রেসিপিটা শুরু করে দেয়া যাক। বাড়িতে থাকা যে কোনো সবজি আপনি কুচি করে কেটে নিন। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, গাজর এবং বিনস কুচি করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে পাউরুটি। এই পাউরুটিটাকে আমরা কি করব, একটা পাত্র নেব, যাতে জল নেব এবং পাউরুটিগুলো তাতে চোবাবো। যেই ভিজে যাবে তারপর হাতের সাহায্যে প্রেস করে পাউরুটিটা একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এইভাবে দেখুন আমি সব কটা পাউরুটি চুবিয়ে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে পাউরুটিগুলোকে চটকে মিশিয়ে নিতে হবে। দেখবেন যাতে কোনোভাবেই পাউরুটির মধ্যে শক্ত ভাব না থাকে। ভালো করে আমি এটা মেখে নিলাম। আমার এই চটজলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রসুই সাথে শ্রী। এবারে আমি একে একে সমস্ত সবজি, যেমন কাঁচা লঙ্কা, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, সব এই পাউরুটির যে চটকে রেখেছি সে মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আপনার বাড়িতে যা যা অ্যাভেলেবেল থাকবে আপনার পছন্দ মতো সবজি আপনি এতে অ্যাড করে দেবেন। এবার সমস্ত সবজিটা খুব ভালো করে পাউরুটির মধ্যে চটকে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার আমি এতে সয়া সস অ্যাড করে দিলাম। সয়া সসটা দিয়ে খুব ভালো করে চটকে কিন্তু গোটা মিশ্রণে মেখে নিতে হবে। তারপর এখানে আমি দেখুন নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ারের গুঁড়ো এবং অল্প ময়দা নিয়ে নিয়েছি। এগুলো সব এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবং তারপর আবার খুব ভালো করে মেখে নিতে হবে গোটা মিশ্রণের মধ্যে, যেন কোথাও কোনো লাম্প না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবারে ব্রেড পকোড়া ভাজার জন্য আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে তেল গরম করতে দিয়েছি। এটা আগে থাকতে গড়ে রাখার কিছু থাকে না। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে গোল্লা নিয়ে ছেড়ে দিতে হবে এই গরম তেলের মধ্যে, এবং এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম করে দিতে হবে বা লোও করে দিতে পারেন, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে দেখুন এক এক করে আমি সমস্ত ব্রেড পকোড়াগুলো ভাজতে দিয়ে দিলাম। এবারে একদিক ভাজা হয়ে গেলে এগুলোকে একে একে উল্টে দেব এবং উল্টো পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমাদের ব্রেড পকোড়াগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তেল ঝরিয়ে একে একে তুলে নেব এবং গরম গরম সার্ভ করে দেব সস বা কাসুন্দির সাথে, যে যেটা পছন্দ করে। তার সাথে যদি ধোঁয়া ওঠা 1 কাপ চা বা কফি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন খুব সুন্দর কালার এসছে এবং দারুণভাবে ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান। আর আরও মজাদার চটজলদি রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর তারপর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ সবার প্রথম তাহলে আপনি নোটিফিকেশান পাবেন আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড হলে। আজকের মতো চললাম, টাটা।